সবসময় আল্লাহর প্রতি কৃতজ্ঞ। তিনি আমাকে এই পর্যায়ে পৌঁছাতে অনেক সাহায্য করছে। আমি সবথেকে বড় কথা হচ্ছে আল্লাহর প্রতি বিশ্বাস, তারপরে নিজের সুস্থতা, তারপরে নিজের মন থাকতে হবে, তারপরে বাবা মার সচেতনতা। তো আল্লাহর প্রতি বিশ্বাস রাখতে হবে। আমি সবাইকে বলবো যে নিজ নিজ ধর্মে বিশ্বাস করতে, আর বাবা মা আর এবং আমার শিক্ষকদেরকে সবসময় সম্মান করবা। আমার বিদ্যালয়ের সবাইকে উদ্দেশ্য করে বলছি না, কিছু শিক্ষার্থী আছে যারা শিক্ষকদের এবং বাবা মার সম্মান মানে তারা যতটুকু পায় তার সেটা তো দেয়ই না, তার থেকে আরো খারাপ পরিস্থিতি করে ফেলে। তাই সবার কাছে আমার অনুরোধ, তোমরা বাবা মা এবং শিক্ষকদের সম্মানটা সবসময় দেওয়ার চেষ্টা করবা। আর পড়ালেখা সেটা হচ্ছে নিজের মধ্যে, তুমি মানে সবার আগে তোমার চেষ্টা থাকতে হবে, সব সময় প্রতিযোগিতার মধ্যে থাকতে হবে যে আমার থেকে কে আগে চলে যাচ্ছে, তার থেকে আমার ভালো করতে হবে। সব সময় মানে ভালোভাবে লেখাপড়া করার চেষ্টা করবা মনোযোগ দিয়ে। আর আজকে সব থেকে গুরুত্বপূর্ণ যে কথাটা বলবো সেটা হচ্ছে আমাদের বিদ্যালয়ের শিক্ষার্থীদের বাবা মার অসচেতনতা। এটা হচ্ছে সব থেকে বড় আমার মনে হয় আমার বিদ্যালয়ের দুর্বলতা, যেখানে সকল অভিভাবকদের উচিত মানে তার সন্তানদের সঠিক সময় দেওয়া। সেখানে আমি আমার বাবা মার দু একটা কথা বলি। আমি অনেক অসুস্থ হয়ে যেতাম পড়ালেখার মাঝে মাঝে, আমার মানে ডাক্তারের কাছে যেতে হয়। আমার বাবা মা আমাকে যতটা সাহায্য করছে তাদের প্রতি আমি কৃতজ্ঞ। আর মানে আমি এবার একটা গল্পই বলি। আমি যখন সকালে 5টার সময় বাড়ি থেকে বেরোতাম, তখন থেকে আমার বাবা আমার সাথে বেলা 9টা 9:30 পর্যন্ত আমাকে পড়তে ঢুকাই দিয়ে সে আমার কোচিংয়ের সামনে বসে থাকছে। তারপরে আমি যখন বাড়িতে আসছি 9:30 বেজে যেত। 10টায় এসে স্কুল ধরতে হবে, অ্যাসেম্বলি করতে হবে, তার মধ্যে আমার খাওয়া, গোসল, রেডি হয়ে স্কুলে আসা সম্পূর্ণটা মানে আমার আম্মু তখন এমনও আছে যে হচ্ছে গোসলের পানিটা বাথরুমে রেখে দিছে, জামা কাপড় ঠিক করে রাখছে, আমি গোসল করে বেরোইছি, রেডি হয়েছি, আমার মা আমাকে খাওয়াই দিছে। তারপরে 4টার সময় স্কুল থেকে যাই, আমার 2টা প্রাইভেট থাকতো, পরে রাত্রে এসে এত অসুস্থ হয়ে যেতাম, মানে পড়ালেখার অবস্থায় থাকতাম না। তারপরেও চেষ্টা করছি, এখানে নিজের চেষ্টা, অসুস্থতাটাকে উপরে না রেখে মানে ভাবতে হবে আমি সুস্থ আছি, অসুস্থতাকে প্রশ্রয় দেওয়া যাবে না। আর এখানে তো অভিভাবক সেরকম কেউ নেই, তাই তোমাদেরকেই বলছি, বাবা মাকে বলবা তোমাদের প্রতি সচেতন হতে। আমি মানে বলি যে এই সফলতা আমার থেকে আমার বাবা মায়ের বেশি, তারা আমার থেকে বেশি কষ্ট করেছে। আমি তো কাজে থাকছি, যে 2 ঘন্টা আমার বাবা মায়ের বসে থাকছে সেই 2 ঘন্টা আমি কাজে থাকছি। সে তার একটা অপরিচিত জায়গায় চায়ের দোকানে বসে থাকছে 2 ঘন্টা 2.5 ঘন্টা সময়, সে 2টা বছর প্রায় বসে থাকছে। মানে এটা তাদেরই চেষ্টা। তারা তো আমাকে পারতো ভালোভাবে সেখানে না নিয়ে, একটা ভালো পরিবেশে না পড়ায়, নিজ চেষ্টায় ফেলে দিয়ে রাখতে পারতো। তোমরা নিজের সচেতনতা তো থাকবে, নিজের লেখাপড়ার প্রতি আগ্রহ দেখাবে, এর থেকেই বাবা মাই করবে। তোমরা এমনভাবে নিজেকে গড়ে তোলো যাতে তোমার বাবা মা তোমাকে তোমার আগ্রহ দেখে, তোমার মানে ইচ্ছা দেখে আগায় তারা। তাই হচ্ছে বাবা মার সচেতনতাটা সব থেকে প্রয়োজন। আর আমার প্রধান শিক্ষক তিনি যথেষ্ট চেষ্টা করেন তোমাদেরকে সময় দেওয়ার, তোমাদেরকে সঠিক পথ দেখানোর। পাশাপাশি আমাদের সকল শিক্ষকরা আছে, শুধু শিক্ষকদের সম্মান করবা, এটাই হচ্ছে সব থেকে বড় কথা। আর লেখাপড়া নিজের মধ্যে আবারও বলছি, নিজের খুব মানে তীব্র ইচ্ছা থাকতে হবে, নিজের চেষ্টা থাকতে হবে, আর আল্লাহর প্রতি বিশ্বাস রাখবা, সবসময় ধর্মের প্রতি মনোযোগী হবা, লেখাপড়ার প্রতি মনোযোগী হবা, আর সকলকে সম্মান করবা, সুস্থ থাকার চেষ্টা করবা। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি।